স্যার, আজকের ঘটনা নিয়ে কিছু বলুন স্যার। এখন নয় কিছু একটা বলে দিন স্যার। আজকে এই যে সংঘর্ষ হলো তার জন্য দায়ী কে? যেতে দিন। আরে যেতে দিন। আমি আরে কি কি যেতে দিন আমাকে। স্যার, আজকের ঘটনার জন্য কে দায়ী? আজকের ঘটনার জন্য কাকে দায়ী করবেন আর এবং কি কি স্টেপস নেওয়া হচ্ছে? উনি মহিলা তো? যদি কেউ কিছু বলে বলবেন উনি মহিলা তো, আমি গায়ে হাত দিতে পারি না। উনি গায়ে ধাক্কা দিয়ে চলে গেছেন। বলবেন উনি গা ধাক্কা দিয়ে ঢুকে এসেছেন ভেতরে। বাইকটা নেবো দাদা, আর কিচ্ছু না। এখানে ভেতরেই নিয়ে নেবো দাদা, ভেতরেই বাইকটা। কিচ্ছু আসবে না। আমি কেউ দেখেনি দাদা, কেউ দেখেনি। আমি কেস খেয়ে যাবো। কেউ দেখেনি। আমার চাকরি চলে যাবে। আমার চাকরি যাবে না দাদা, আমি সকাল থেকে দাঁড়িয়ে রয়েছি। দাদা, আমার চাকরি চলে যাবে। আমি সকাল থেকে দাঁড়িয়ে রয়েছি দাদা। বলুন না, আমার চাকরি চলে যাবে। স্যার, আজকের ঘটনা নিয়ে কিছু বলুন স্যার। এখন নয় কিছু একটা বলে দিন স্যার। আজকে এই যে সংঘর্ষ হলো তার জন্য দায়ী কে? যেতে দিন। আরে যেতে দিন। আমি আরে কি কি যেতে দিন আমাকে। স্যার, আজকের ঘটনার জন্য কে দায়ী? আজকের ঘটনার জন্য কাকে দায়ী করবেন আর এবং কি কি স্টেপস নেওয়া হচ্ছে? সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে চিত্র আমরা দেখেছি, বিশৃঙ্খলার চিত্র, উত্তেজনার চিত্র, এবিভিপির মিছিল একদিকে, এসএফআই এর মিছিল, দুই মিছিলেই বিশৃঙ্খলা ছড়ায়। পরে শেষমেশ দুই মিছিল শেষ হয়ে যাবার পরে যখন মনে হয়েছিল এবার শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তখনই ফের উত্তেজনার সৃষ্টি হয়। গেট নাম্বার 3 এর এগিয়ে গেলে ডান দিকে যে টেকনোলজিক্যাল ভবন, সেই টেকনোলজিক্যাল ভবনের সামনে ঘেরাও করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি প্রো ভাইস চ্যান্সেলর রয়েছেন অমিতাভ দত্ত, তাকে ঘেরাও করা হয়। এবং 3:25-এ যে ঘেরাও শুরু হয় সেটা কিন্তু কার্যত ঘন্টার পর ঘন্টা চলে। ঘন্টার পর ঘন্টা ছাত্রছাত্রীরা প্রো ভাইস চ্যান্সেলরকে ঘেরাও করে থাকেন এবং জিজ্ঞাসাবাদ করেন, অ্যাকাউন্টেবিলিটি চান যে আগের দিন বুধবার রাত্রিরে যে সংঘর্ষ ঘটেছে, কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট খোলা হয়েছিল, এফআইআর নিয়েও একাধিক প্রশ্ন করেন। ঘন্টার পর ঘন্টা প্রো ভাইস চ্যান্সেলরকে জেরা করেন ছাত্রছাত্রীরা। তখন থেকেই একটা প্রশ্ন উঠছিল, উপাচার্য ভাইস চ্যান্সেলর চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কোথায়? কেউ বলছিলেন যে চিরঞ্জীব ভট্টাচার্য যিনি উপাচার্য রয়েছেন তিনি সকালবেলায় কিছু সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে বেরিয়ে গেছেন। আবার কেউ কেউ দাবি করছিল যে তিনি রয়েছেন, ক্যাম্পাসেই রয়েছেন, কিন্তু গা ঢাকা দিয়ে রয়েছেন। তবে কলকাতা টিভির সূত্র মারফত খবর ছিল যে তিনি যে টেকনোলজিক্যাল ভবনে প্রো ভাইস চ্যান্সেলরকে ঘন্টার পর ঘন্টা জেরা চলছে, সেই বিল্ডিং এই তিনি ছিলেন। এবং যারা ছাত্রছাত্রী ছিলেন তাদেরকে বলা হয়েছিল যে ভাইস চ্যান্সেলর বেরিয়ে গেছে, কিন্তু তিনি সেই টেকনোলজিক্যাল ভবনের বিল্ডিং এই ছিলেন এবং রুম নাম্বার 705, 705 রুম নাম্বারে তিনি ছিলেন বলে আমাদের কাছে খবর ছিল। সেই কারণেই যখন প্রো ভাইস চ্যান্সেলর তাকে জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যায়, তাকে তিনি যখন লিখিতভাবে জানিয়ে দেন যে কালকে তার সমস্ত সিসিটিভি ফুটেজ, বাকি যেসব দাবি ছিল সেসব দাবি মেনে, এসএফআই বা বাম ছাত্র সংগঠনের যেসব দাবি ছিল তা সব মেনে কালকেই তিনি স্টেপস নেবেন এবং তিনি যখন বেরিয়ে যান, আস্তে আস্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিড় কিছুটা হালকা হয়ে যায়। তখনই দেখা যায় কিছুক্ষণের মধ্যেই দুজন লোক চলে আসে। যে টেকনোলজিক্যাল ভবনে প্রো ভাইস চ্যান্সেলরকে জেরা চলছিল সেখানে তালা মারা হয়ে যায়, শাটার পড়ে যায়। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে, কার্যত বলা যেতে পারে রাত্রির বেলা, যখন রাত অন্ধকার, তখন সেই সময় দুজন ব্যক্তি আসেন, একজন বাইকে করে, আরেকজন এসে সেই চাবি খুলে শাটার খোলা হয়। তখনই ভেতর থেকে ভাইস চ্যান্সেলর চিরঞ্জীব ভট্টাচার্য তিনি বেরিয়ে আসেন। তার মানে চিরঞ্জীব ভট্টাচার্য সেই টেকনোলজিক্যাল ভবনের ভেতরেই ছিলেন। একদিকে যেখানে প্রো ভাইস চ্যান্সেলরকে ঘন্টার পর ঘন্টা জেরা করা হচ্ছিল, সেখানে তিনি গা ঢাকা দিয়ে লুকিয়েছিলেন। উনি মহিলা তো? যদি কেউ কিছু বলে বলবেন উনি মহিলা তো, আমি গায়ে হাত দিতে পারি না। উনি গা ধাক্কা দিয়ে চলে গেছেন। বলবেন উনি গা ধাক্কা দিয়ে ঢুকে এসেছেন ভেতরে।
বাইকটা নেবো দাদা, আর কিচ্ছু না। এখানে ভেতরেই নিয়ে নেবো দাদা, ভেতরেই বাইকটা। চেল্লা চলে চলে আসছি এখন। কিচ্ছু আসবে না, আমি কেউ দেখেনি দেখবে, দাদা, দেখবে। কেউ দেখেনি, আমি কেস খেয়ে যাবো। কেউ দেখেনি, আমার চাকরি চলে যাবে। কেউ দেখেনি। আমার চাকরি চলে যাবে আমার। চাকরি যাবে না দাদা, আমি সকাল থেকে দাঁড়িয়ে রয়েছি, সকাল থেকে দাঁড়িয়ে আমার রয়েছি চাকরি চলে দাদা, যাবে আমার। আমার চাকরি চলে যাবে। আমি সকাল থেকে দাঁড়িয়ে রয়েছি দাদা। এরকম করুন না, আমার চাকরি চলে যাবে। কলকাতা টিভির প্রশ্নের মুখে পড়ে তিনি কার্যত বাইকে চেপে পালিয়ে যান, জানান যে কালকে তিনি যা প্রশ্নের উত্তর তিনি কালকে প্রেস মিট করে বলবেন। স্যার, আজকের ঘটনা নিয়ে কিছু বলুন স্যার। এখন নয়। কিছু একটা বলে দিন স্যার, আজকে এই যে সংঘর্ষ হলো তার জন্য দায়ী কে? যেতে দিন, দাদা। আরে যেতে দিন, আমি দাদা, আরে আপনি কি যাবেন তো? কি যেতে দিন আমাকে। স্যার, আজকের ঘটনার জন্য কে দায়ী? আজকের ঘটনার জন্য কাকে দায়ী করবেন, আর এবং কি কি স্টেপ পরে বলছি। কালকেও বাম ছাত্র সংগঠনের ডাকে বিভিন্ন মিছিল বেরোবে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই, এবং সেই মিছিলে কি হয় তা জানতে আপনাদের নজর রাখতে হবে কলকাতা টিভির পর্দায়। আয়ুষী মাইতির রিপোর্ট, কলকাতা টিভি।